দেখো বন্ধুরা, এখন আমি করব ঝাল সুজি। তো ঝাল সুজি করার জন্য আমি নিয়েছি আলু, গাজর আর কাঁচা লঙ্কা কুচি। আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম, আর তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এইগুলো, সবজিগুলোকে ভেজে নেবো। আমি আলু আর গাজরটা, লঙ্কা একসাথে সব ভেজে নেবো। আর ঝাল সুজি খেতে আমার ভালো লাগে, কারণ মিষ্টি সুজি আমার অতটা ভালো লাগে না। সেই কারণেই টিফিনের জন্য করছি, বেশি করব না, অল্প করেই করব। আর আমাদের গাছের কারি পাতা তুলেও নিয়ে চলে এসেছি। কারি পাতাগুলো ওই জন্য রাখা আছে গ্যাসের ওপরেই। কারি পাতাটাও দেবো আলুটা ভাজা হয়ে গেলে, আলু আর গাজরটা। দেখো তোমরা বন্ধুরা, আর এইভাবে করলে না খেতে ভালোও লাগে ঝাল সুজিটা। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। আর এখানে দেখো আমি এবার গাজরটাও ভাজা হয়ে গেছে, আলু, গাজর আর লঙ্কা সবজিগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে এবার কারি পাতাগুলো ভেজে নেবো। কারি পাতা ভাজবো, আর বাদাম আমাদের গাছ থেকেই তুলেছিলাম। আর কারি পাতা আর বাদামটা এবার ভেজে নেবো। ভেজে নেওয়ার পর সুজিটাও তোমরা চাইলে আগে থেকে ভেজে নিতে পারো, তাও আমি ওইভাবে করিনি। তোমরা চাইলে আগে থেকেও ভাজতে পারো, সুজিটাকেও শুকনো খোলায় নেড়ে নিতে পারো। আমি সেটা করিনি, আমি লাস্টে করব, সুজিটাকে ভাজবো। আর দেখো বাদাম ভাজাও হয়ে গেছে। এখানে বাদাম আর কারি পাতাটাও ভেজে নিয়েছি, তুলে রাখলাম। তারপরে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেখো ভেজে নেবো, লাল লাল করে সুজিটা ভাজতে হবে। সুজিটা যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ নেড়েই যেতে হবে, না হলে ধরে যাবে। তো দেখো সুজিটা আমার হয়েও গেছে। আমি তারপরে সবজিগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি ওতে। এবার একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অনেকক্ষণ ধরে একটু নাড়তে হবে, না হলে ধরে যাবে। ওই জন্য সুজিটাকে বারবার মানে খুন্তি দিয়ে নাড়তে হবে। আর দেখো বাদাম আর কারি পাতাটাও দিয়ে দিলাম। আর দেখো মিক্স করে নিয়েছি। এবার আমি চিনিটাও আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি, যেমন মিষ্টি খাবে তোমরা সেই অনুযায়ী দেবে। আর এখানে দেখো আমি তারপরে একটু ঘিও অ্যাড করব। তো ঘিটা আমি চামচটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ঘিও দেয়া হয়ে গেছে। ঘিটা তোমরা লাস্টেও অ্যাড করতে পারো, নামানোর সময়ও ঘি দিতে পারো। এবার আমি অল্প অল্প জল দিয়ে সুজিটাকে বারবার নাড়বো খুন্তিটা দিয়ে। দেখো এরপরে আমি নুনটাও অ্যাড করে দিচ্ছি। নুনটা সামান্য পরিমাণ মতো দেবে, কারণ বেশি দিও না, তাহলে তো নুনে পোড়া হয়ে যায়। আর দেখো আমার সুজিও তৈরি হয়ে গেল। চলো বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে। তো আমি করলাম, দেখো নিরামিষ, মানে আজকে শনিবার, নিরামিষ করলে এটা নিরামিষই করেছি। এতে পেঁয়াজও দেওয়া চলে, কারণ আমি দিইনি আজকে শনিবার বলে। বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।